मैडम कौन हो प्लेटफॉर्म हो कौन हो ट्रेन हो মাথা খারাপ করে দিচ্ছে খাওয়ানোর জন্য। হ্যাঁ তো খাওয়িয়েছো তো অফিসে সবাইকে বলতে চাই ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 26 তারিখ, 26শে ডিসেম্বর। তো আজকে এখন বাজে হচ্ছে 3:45 বেজে গেছে। তো আমাদের আজকে যাওয়ার কথা হচ্ছে ডুয়ার্স, মানে ডুয়ার্সের জন্য আজকে বেরোচ্ছি। তো একদিনে তো আর পৌঁছানো যাবে না। তো আজকে যাব হচ্ছে আমরা শিলিগুড়ি বা মালদা কোথাও একটা স্টে করবো, দিয়ে কালকে তারপরে যাওয়া হবে ডুয়ার্স। তো 3:45-র সময় মিট আপ ছিল, 3:45 নাগাদ। তো যেহেতু রাস্তা ফাঁকা, মধ্যমগ্রামে মিট আপ আছে, আমাদের সাথে আরও কিছুজন যাবে। তো পুরো ট্রিপটা কোথায় কি করছি না করছি আমরা সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন বেরিয়ে নিই, আগে বেরিয়ে তারপর ওদের সাথে মিট করে তোমাদের দেখাচ্ছি ভিডিওর পরের পার্টটা। রাত্রি 2:30 3:45-র সময় বেরোনোর কারণে রাত থাকতে থাকতেই প্রায় আমরা অনেকটা রাস্তা কভার করে ফেলেছিলাম। মধ্যমগ্রামে সবার সাথে মিট করে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা টানা রাইড করার পর আমরা প্রায় নবদ্বীপ পৌঁছে গেছি। তখন বাজে 6টা থেকে 6:30 মতো। আমরা কোন রুট ধরে যাচ্ছি সেই ডিটেলস আর তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ এর অনেক ব্লগই তো রয়েছে ইউটিউবে। তাও তোমরা যদি দরকার হয় যে আমরা কোন রুট ধরে গেছি একবার কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। পরে আমরা করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট আমরা এখন এসছি পাপ্পুদা ধাবায় ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে। এখানে আলুর পরোটা ছিল, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো। আলুর পরোটা আর কফি খেলাম, আর কফি টফি খেয়ে এখন সর্ষে খেতে চলছে ফটোশ্যুট। তো তারপরে আমরা বেরোবো আবার। ব্রেকফাস্ট করে বেরোনোর পর আবার প্রায় 2-2.5 ঘন্টা পর আমরা দাঁড়িয়েছিলাম, আর সেখানে দাঁড়িয়ে সবারই গা হাত পা প্রচন্ড ব্যথা হয়ে গেছে। আর এই ছিল আমাদের ট্রিপের সব থেকে ছোট সদস্য রিকো। তো ওকে এখন ওর বাবা কিছু এক্সারসাইজ করাচ্ছে, কারণ ওরও মানে মোটামুটি গা হাত পা ব্যথা শুরু হয়ে গেছিল। আরেনারের খাওয়া, অ্যানিভার্সারির খাওয়া পেন্ডিং, তাড়াতাড়ি খাওয়াও। রাস্তার মধ্যে আরেনার বলো তোমার কি বক্তব্য? আমার পা ব্যথা করছে আর জল তেষ্টা পাচ্ছে। 1 বোতল জল শেষ করে হেরি মাথা এইটুকু ইত্তুসা খায়া 1 বোতল জল শেষ হয়ে গেছে। আমার জল তেষ্টা পাচ্ছে কন্টিনিউ। আর এ তো মাথা খারাপ করে দিচ্ছে। কে কে মাথা খারাপ করছে? ইনি? আমি? মাথা খারাপ করে দিচ্ছে খাওয়ানোর জন্য। হ্যাঁ তো খাওয়িয়েছো? তো অফিসে সবাইকে বলতে চাই যে আজকে খাওয়িয়ে দিচ্ছে, আবার পরেও খাওয়াবে। ও বলছে যে আমাকে এখন চুপি চুপি খাইয়ে দাও, তাহলে আর অফিসে কাউকে খাওয়াবো না। একদম না, আমি বলেছি আবার খাও। এরপরে আর সেদিন আমি আর কোনো ভিডিও করতেই পারিনি, কারণ এরপরে সন্ধ্যা হয়ে গেছিল। আর সেদিনকে আমরা শিলিগুড়িও পৌঁছতে পারিনি, আমরা ছিলাম ইসলামপুরে। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমাদের শরীরটাও খারাপ লাগছিল, আর তার সাথে রিকোরও শরীরটা ভালো লাগছিল। ওই জন্য আমরা শিলিগুড়ি না পৌঁছে ইসলামপুরের এই হোটেলটাতে আমরা রাত্রেবেলা ছিলাম। সেই কারণে আর আমাদের মানে আমরা রাত্রে সেরকম ভিডিও করা হয়নি। আমরা খুবই কাছে রোডের ওপরে একটা হোটেল নিয়ে রাত্রিবেলা এখানেই ছিলাম, যাতে আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আমরা জলদাপাড়া পৌঁছে যেতে পারি। জলদাপাড়া পৌঁছে আমাদের ওখানে আরো কিছু সাইট সিনিং রয়েছে। হোটেলটাই ছিল বাইক রাখার খুব ভালো ফেসিলিটি, আর বাস স্ট্যান্ডের সামনে হওয়ার কারণে হোটেলেরও কোনো প্রবলেম হয়নি। রাত্রেবেলা আমরা এখানেরই পাশের একটা হোটেলে এখানেই খেয়ে নিয়েছিলাম। ইসলামপুর থেকে ডুয়ার্স যাওয়ার পথে রাস্তাটা ছিল এতটাই সুন্দর, চারিদিকে সবুজে মোড়া। তো কোনটা মানে কোন রাস্তাটা ছেড়ে কোনটা ভিডিও করব, কি ছেড়ে কি ভিডিও করব কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু মানে পুরোটা ভিডিও করলেও সেটা মানে অতটা তোমাদের সাথে শেয়ার করাও পসিবল। তো কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, ছবিতে দেখলে জানি না তোমরা কতটা কি বুঝতে পারো। কিন্তু প্রতিটা রাস্তা প্রতিটা জায়গা এত সুন্দর, আর চারিদিকে সবুজে মোড়া।
কিছু কিছু জায়গায় আবার গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে ছোট্ট ছোট্ট পাহাড়। তো যাই হোক, সবকিছু তো ওভাবে শেয়ার করা পসিবল না, তার মধ্যেও কিছু কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ সিলেক্ট করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই জানিও পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সো ফাইনালি আমরা 2 দিন রাইড করে এখন পৌঁছালাম আরণ্যক বলে এই রিসর্টটাতে। এই যে আজকে আমরা এখানেই থাকবো। দারুণ সুন্দর পরিবেশ, চারিদিকে পুরো জঙ্গল, মাঝখানে রিসর্টটা। আর রিসর্টটা মানে মেন রোড থেকে একদমই সামনে, মানে 2 মিনিট এলাম মেন রোড থেকে, তারপরে এই রিসর্টটা কটেজ আছে সুন্দর সুন্দর। 200 টাকা পার হেড করে এখানে আমাদের রুম কটেজ ভাড়া নিয়েছে। তো আমরা যেহেতু 6 জন আছি 200 টাকা করে। আর যদি আমরা দুপুরে লাঞ্চ করতাম তো তাহলে লাঞ্চের টাকাটা আলাদা থাকতো। তো লাঞ্চ আমরা নিয়ে রাস্তাতেই করে এসেছি। রুটি খেয়েছি একটা পাঞ্জাবি ধাবায় ঢুকে, রুটি আর তরকা খেয়ে নিয়েছিলাম। সো আপাতত 2 দিন জার্নি করে পৌঁছালাম এই রিসর্টে। এবার এখান থেকে একটু টুকটাক কিছু সাইট সিনিংয়ে যাবো, সেটাও এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর কালকে থাকবে একটা নতুন ভিডিও, যেখানে আমরা কালকে কোথায় কোথায় যাচ্ছি কী করছি সেগুলো আলাদাভাবে দেবো। এই পুরো আসার যে ট্রিপটা পুরো মানে কিভাবে এলাম না এলাম, কোথায় কি খেলাম থাকলাম, এগুলো থাকলো এই ভিডিওতে। জানি অবশ্যই কেমন লাগলো তোমাদের। मैडम कौन हो प्लेटफॉर्म हो? ঠিকই আছে, कौन हो प्लेटफॉर्म? তুই এই করে দেরি কর, আমার কিন্তু খোলা হয়ে গেছে। নাটক করে দাঁড়িয়ে আছে এখানে। कौन हो ट्रेन हो? पैसा पूरा ले चाहिए। अरे बताओ आता नहीं। ওই কোনার ঘরে যান যান। वो बंगाली नहीं आता है। बाहर में बोलना है। बेंगल में रहते हो, बंगाली नहीं आता है, जाओ नहीं आता है। কোনায় যাও। এই রিকো, কি রে টাকা? রিকো কি বলছে আন্টি একটু দেখ। নো, মোটটা খারাপ আছে, তুমি বকেছো কেন? ঠিক আছে ঠিক আছে। বাবু কাজে না, ঠিক আছে। এই যে আরেকজন সাথে যাচ্ছে, ব্যাস आओ तो ওকে একটু বিস্কুট খাইয়ে দেবে। রিসর্টে ঢুকে হালকা ফ্রেশ হয়ে আর লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম ভুটানের উদ্দেশ্যে। তো এখানে সামনে কিছু কিলোমিটার পরেই রয়েছে ভুটানের গেট, যেখান থেকে তোমার 40-50 কিলোমিটার্স মতন উইদাউট ভিসা নর্মালি তুমি ঘুরে বেড়াতে পারো। বিভিন্ন জায়গায় বিভিন্ন টুরিস্ট স্পট রয়েছে সেখানে, সেগুলো দেখা যেতে পারে। কিন্তু আমরা যখন গেছিলাম তখন সন্ধে হয়ে গেছিল, তো সেরকম পুরোটা ঘোরা বা ছবি তোলা সেরকম ভাবে করতে পারিনি, অল্পর উপরে ঘুরে আমরা চলে এসেছিলাম। তো ম্যাপ অনুযায়ী মানে ম্যাপ দেখে আমরা যাচ্ছিলাম আর ঢুকে পড়েছিলাম একটা বস্তি এলাকা, যেখানে মানে এই রাস্তাটা ধরে আগে ভুটান যাওয়া যেত, কিন্তু এখন সেই রাস্তাটা চেঞ্জ হয়ে যাওয়াতে অন্য রুট ধরে যেতে হয়। কিন্তু ম্যাপে এই রাস্তাটাই দেখায়, এই বস্তি এলাকাটাই দেখাচ্ছে। তো তারাই আমাদের গাইড করে দিলেন কোনখান দিয়ে যেতে হবে। আমরা সেখান দিয়েই পৌঁছে গেছিলাম ভুটানের গেটের সামনে পুরো। আর সেখানে গিয়েও ছিল অনেক রকমের ফর্মালিটিস, অনেক চেকিং ছিল। ওদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে যেখানে সবাইকে ইন্ডিভিজুয়ালি এন্ট্রি করতে হবে উইথ দেয়ার আইডি প্রুফ, আইডেন্টি কার্ড নাম্বার যেটা থাকবে সেটা। এমনকি রিকোকেও
বার্থ সার্টিফিকেটের নাম্বার এন্ট্রি করে তবেই ওখানে ঢুকতে দিয়েছে। আর ঢোকার পরে ওখানকার যারা লোকাল লোকজন ছিলেন, ওখানে ট্রাফিকের কিছু নিয়ম আছে, এখানে সেখানে পার্কিং করা যাবে না, তারপরে হর্ন দেওয়া যাবে না উইদাউট হেলমেট। মানে আমি যদি গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে বসেও হেলমেট খুলি তাহলেও সেটা ফাইন হয়ে যাবে। তারপরে জেব্রা ক্রসিং থেকে রাস্তা পার হবে যখন লোকজন, তখন তোমাকে দাঁড়িয়ে যেতে হবে বাইক, যাতে তারা ভালোভাবে রাস্তা পেরোতে পারে। তারপরে বেশি স্পিডে গাড়ি তোলা যাবে না, পার্কিং ছাড়া গাড়ি পার্ক করা যাবে না, এটসেট্রা। আরো অনেক কিছু নিয়ম সেখানে ছিল। তো কিন্তু রাস্তাঘাট এতটাই পরিষ্কার, এতই সুন্দর, ফিলস লাইক কি আমি বিদেশে চলে এসেছি। তো আমরা অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি সেখানে মানে এর ভেতরে বেশি কিছু ভিডিও করিনি। এরই নিয়ারেস্ট একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, তো সেখানে গিয়ে আমরা ছবি তো তুলতে পারিনি কারণ প্রচন্ডই অন্ধকার ছিল। আর এর পরে পুরো পাহাড়ি রাস্তা ছিল, পাহাড়ি রাস্তায় ওখানে কোনো আলো ছিল না, কিছুই ছিল না। আমাদের বাইকের যে আলো সেই আলোতেই আমরা গেছিলাম। এরপরে আমরা ঢুকে পড়েছি মেন সিটিতে। আর এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেট্রোল পাম্পের লাইন। তো এখানে 58 টাকা করে লিটার পেট্রোলের। তো আমরা জানতাম না বলে বাইরে থেকে ফুল ট্যাঙ্ক করে তারপরে ঢুকেছিলাম। তো সবাই খুবই আফসোস করছিল তার জন্য। তারপরে এটা ক্রস করে আমরা চলে গেলাম পুরোপুরি পাহাড়ি রাস্তার মধ্যে। এখানে রাস্তাটা খুব একটা ভালো ছিল না, আর যেমন রাস্তাটা তেমন হচ্ছে এখানে একটা লাইটও নেই, যেরকম তোমাদের আগেই বলেছি। আর এইটা ছিল সেই হ্যাঙ্গিং ব্রিজটা। তো এখানে নর্মালি ফটোশুট বা এগুলো দিনের বেলা করা যায়, কিন্তু এখানে একটাও আলো না থাকার কারণে আমাদের একটু ভয়ও লাগছিল, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। একেই তো চারপাশে পুরো পাহাড়ে মোড়া, আর তার মধ্যে একদমই ঘুটঘুটে অন্ধকার, শুধু বাইকের আলো ছাড়া কোনো আলোই নেই সেখানে। আর সেরকমই নেটওয়ার্কও আমাদের কাজ করছে না, মানে কারোর ফোনে নেটওয়ার্ক নেই যে কাউকে ফোন করব বা নেটে যে ম্যাপ দেখবো। তো আমরা রিস্ক নিইনি যে আরো একটু ঘুরে দেখার জন্য, দিনের আলো থাকলে অবশ্যই ঘুরে দেখতাম। তো আর রিস্ক নিইনি যে একটুখানি ঘুরে দেখার মতন। আমরা ওই শুধুমাত্র ব্রিজটা দেখে ওখানে একটু ছবি তুলে চলে এসেছিলাম রিসর্টের কাছে। তো রিসর্টের কাছে এই একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, বেশ সুন্দর সাজানো গোছানো। তো আমরা ভাবলাম যে রাতের ডিনারটা আমরা এখানেই সেরে তারপরে রিসর্টে ফিরবো। তো ওদেরকে বলে দিলে ওরাও আমাদের ডিনার অ্যারেঞ্জ করে দিত। তো আমরা ভাবলাম যে বাইরে এই সুন্দর সাজানো গোছানো ছোট্ট রেস্টুরেন্টটা ডিনার করে ফিরে যাব রিসর্টে। তো সারাদিন সবাই এতটা ঘোরাঘুরি করে সবাই খুবই টায়ার্ড। তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি, দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।